হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। এসে গেছি, ভালো আছি তোমরা সবাই? তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। দেখো, এটা বৃষ্টি ভেজা দিন, মানে একদম আকাশে মেঘ ভর্তি, মনে হচ্ছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টিই হবে। আর এই হলো আমার বর, যে শুয়ে শুয়ে শুধু ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান বলছি, আর কি অস্ট্রেলিয়া, তাই না? সাউথ আফ্রিকা। আমি একদমই ক্রিকেট লাভার না, এই কারণে এরকম ভুলভাল বলছে। যাই হোক, ওদিকে আমার প্রেশার সিটি দিচ্ছে। তো তখন তোমাদের বললাম যে প্রেশার সিটি মারছে। অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে খাবার দাবারগুলো বসিয়ে দিয়েছিলাম। তো যদিও বা বলেছিল যে মানে ভাত রান্না করার পর মানে সকালবেলা উঠে সব কিছু খাবার দাবার রেডি করে নিতে, অ্যান্ড তারপরে নাকি ও গিয়ে সকালে আবার পুরি সবজি আনবে। তো এখন দেখা যাক কী করা হয়, বাট আমার সেরকম একটা ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে ভাতই খাওয়ার। তো তোমরা বুঝতে পারছো না যে আমরা কেন মানে মানে স্পেশালি আজকে ব্লগটা। তো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে 30শে জুন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। অ্যাকচুয়ালি অনেক দিন পর আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান বানিয়েছি, কিন্তু বিশ্বাস করো ওয়েদারটা প্রচণ্ড 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 বাজে হয়ে আছে। এটার কারণে আমার মনটা একটু খারাপ লাগছে। আর একটু ওয়েদারটা ঠিক থাকলে ভালো হতো, কারণ আমরা আজকে যাবো কুচবিহার। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমরা সবটাই দেখতে পাবে। আর অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমাদের কোথাও বেরোনোই হয় না সেরকমভাবে। আর ওর যেহেতু ডিউটিও থাকে অ্যান্ড আমারও টিউশন থাকে, তো সেভাবে করে টাইমই হচ্ছে না যে টুকটাক শুধু আলিপুর বাড়ি ছাড়া কোথাও আর যাওয়া হয় না। তো সেই কারণে ভাবলাম যে চলো একটু কুচবিহার যাওয়া যাক। আর আমার কুচবিহার যেতে না প্রচণ্ড 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 ভালো লাগে, কী জানি কেন। বাট হয়তো যদি আমি কুচবিহার থাকতাম তাহলে হয়তো ভালো লাগতো না। যেহেতু আমি আলিপুরদুয়ারে থাকি সেই কারণে হয়তো কুচবিহারটা আমার হয়তো পছন্দের, কিন্তু আমার বরের একদমই পছন্দের না। ও মানে ঠিক আছে, যাওয়া আসা করবে ঠিক আছে, বাট পছন্দ ব্যাপারটা নেই ওর মধ্যে। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 নাকি, হ্যাঁ 9:30 মতো। কিন্তু ওয়েদার দেখে একদমই বুঝতে পারবে না তোমরা, কারণ ওয়েদারের অবস্থা প্রচণ্ডই খারাপ। তো ফটাফট রান্নাবান্না তো করে নিয়েছি, এখন রুমটাকে ক্লিন করবো, ক্লিন করে স্নান করবো। অ্যান্ড স্নান ধান করে কী করছি কিনা তোমরা দেখতে থাকবে। ব্যাপারটা হচ্ছে যে যদি বৃষ্টিটা না হতো না, খুব ভালো হতো। আকাশটা পুরো কালো হয়ে আছে, না একদম ভালো লাগছে না। আর যেহেতু এতটা দূর রাস্তা যাবো, আর কীভাবে যাবো আমি জানি না, ভিজে যাবো না কী হবে। আর তো আজকে যেহেতু একটা ড্রয়িং কম্পিটিশান আছে, সেই কারণে আমার স্টুডেন্টরা সব ড্রয়িং কম্পিটিশানে গেছে। তো একটা ক্লাস আমি আগে করে দিচ্ছি, আর বাকিগুলো আমি পরে করিয়ে নেব। তো সেই কারণে আর কী বলে, সেরকম ক্লাসের নিয়েও আমার সেরকম একটা হেডেক নেই। আর যদিও বা আজকে একটা কী বলবো তোমাদের, যেখানে কম্পিটিশান আছে সেখানে ভেবেছিলাম যাব, কিন্তু যেহেতু আমাদের এই প্ল্যানটাও হয়ে আছে, আর সকালের বাড়ির কাজকর্ম এসব করতে করতেও লেট হয়ে যাবে, সে কারণে যাব বলে আর ঠিক করিনি। ভাবলাম যে থাক, আজকের দিনটা স্কিপ করা যাক, স্টুডেন্টরা একাই দিই কম্পিটিশানে, আমি না হয় পরে অন্য কোনো কম্পিটিশানে আবার জয়েন করব। তো এখন যাব, গিয়ে ও এলে হয়তো একটু খাওয়া দাওয়া করবো না স্নান করবো সেটা ডিসাইড করব। যাই হোক, যা করি আমি তোমাদের দেখাচ্ছি। বড় ভিডিও হচ্ছে। হ্যাঁ, বড় ভিডিও তো চলো, টিভি লাগানোতে ব্যস্ত। ফটাফট গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তো ও বলছিল নাকি যে যেহেতু আমাদের বেরোতে বেরোতে এখন অনেকটা লেট আছে, 12টা 1টার দিকে হয়তো বেরোতে পারি, দেরি আছে এখনও অনেক। তো বললো যে ভাত ডাল যেটা বানানো হয়েছে সেটা থাক, সেটা আমরা যাওয়ার আগে খেয়ে যাবো, কারণ দুপুরই হয়ে যাবে বেরোতে বেরোতে। তো এখন একটু পুরি সবজি খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি ওরও অনেকদিন থেকে খাওয়া হয় না, অ্যাকচুয়ালি বাড়িতে থাকে না সেই কারণে। তো ভাবছি এখন স্নানে যাবো, জল টল সব গরম করা শেষ একদম। তো স্নানে যাওয়ার আগে ভাবছি একটু হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিই। তো এই হেয়ার অয়েলটাই একমাত্র আমার কাছে আছে, তো এটাই অ্যাপ্লাই করবো। এটা এখনও অনেকটাই আছে, মানে ভর্তিই বলতে পারো। আমি একবার হয়তো ইউজ করেছি, তো এটাই ইউজ করবো। তোমাদের কাছে যদি ভালো কোনো হেয়ার অয়েলের সাজেশন থাকে প্লিজ কিন্তু আমাকে জানিও, কারণ আমি এটা শেষ হওয়ার পর অন্য কিছু একটা নিতে চাই। তো এটা অ্যাকচুয়ালি আমি কী বলবো, যখন আমি মামাআর্থের জিনিসগুলো ইউজ করতাম তার পরপরই নেওয়া হয়েছিল, কিন্তু ওই সব জিনিস তো শেষ হয়ে গেছে, কিন্তু এটা এখনও রয়েই গেছে আমার কাছে। যাই হোক, একটা ভালো হেয়ার অয়েল সাজেশন দিও কিন্তু। অ্যান্ড ফটাফট আমি হেয়ার অয়েলিংটা করি, তারপর গিয়ে শ্যাম্পু করে নেবো। পেলে আমি হেয়ারে অয়েল লাগিয়ে নিলাম। তো এবার আমি যাবো শ্যাম্পু করতে। এই দুটো শ্যাম্পু ইউজ করবো, তার একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এই শ্যাম্পুটা হচ্ছে এটা, অ্যান্ড এটা কিন্তু বি ব্র্যান্ডের একদম নিউলি লঞ্চ একটা শ্যাম্পু, যেটা নাম হচ্ছে 7-in-1 রিপেয়ার অ্যান্ড রিভাইভ শ্যাম্পু। তো যাই হোক, এটা আমি একদিন অলরেডি ইউজ করে নিয়েছি, তো তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড যাই হোক, আজকে এটা আমার সেকেন্ড ডে, আরও কিছুদিন ইউজ করিনি, তারপর রিভিউটা শেয়ার করবো। অ্যান্ড এটার কন্ডিশনারটা হচ্ছে
এই রকম সেমই, কিন্তু এটার যে উপর দিকটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ভাঙা এসেছিলো। তো আমি কী করবো বুঝতে না পেরে এটাকে আমি সেলোটেপ দিয়ে আটকানোর চেষ্টা করেছি, বাট কোনোভাবেই আটকায়নি। তো আমার মনে হয় এটা বেশি দিন একটা টিকবে না, হয়তো উপরের সাইডটা হয়তো ভেঙে যাবে, কারণ একদমই পাতলা হয়ে আছে। তো যাই হোক, নিচে উপরে কোনো মতে দিয়ে আটকে রেখেছি। ফাটাফাট যাই, এখন গিয়ে স্নান করে নিই। স্নান ধান করে এখন যাবো আগে পুজো করতে। চুলটা পুরো বিকট দেখাচ্ছে, মাথাটা। যাবো আগে পুজো করে নিই, তারপর এসে যা করছে আমাদের দেখাচ্ছি। ওর যার আজকে ছুটির দিন, আইপ্যাড মোবাইল সব নিয়ে বসে বসে ফিল্ম দেখছে, গেম খেলছে, কি করছে নিজেও জানে না, প্রচণ্ড ব্যস্ত। যাই হোক, স্নান ধান করে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি একটা বড় কাজ ছিল, আর তখন থেকে বসে বসে এটাই প্রে করছি যাতে আজকে বৃষ্টি না থাকে, মানে আমরা যাতে গাড়ি করে যেতে পারি। আমার অ্যাকচুয়ালি এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে না, স্কুটিতে চড়ে চড়ে যায়, অন্য কোনো কিছুতে চড়তে ইচ্ছেই করে না। যদিও কোনো বাসেও যেতে পারবো, তো দেখা যাক কী হয় কি না। যদি খুব বৃষ্টি হয় তাহলে হয়তো ওই অপশানটাই চুজ করতে হবে, আর যদি বৃষ্টিটা একটু আমাদের সাথ দিয়ে দেয় তাহলে হয়তো আমরা স্কুটিতেই যাবো। যদিও আমি হেলমেট টেলমেট সব রেডি করে রেখেছি। আজকের জন্য আমি সানগ্লাস রেখেছিলাম, সব থেকে বড়ো কথা। তো সানগ্লাসের তো কোনো দরকারই পড়বে না। আর যাই হোক, ও এখন আমি আস্তে আস্তে রেডি হওয়া শুরু করব। আজকে তো অনেক 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 কিছু প্ল্যান রেখেছি, যে এই ভিডিও করব সেই ভিডিও করব। দেখা যাক কতটা কী করতে পারি আর কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো ফটাফট রেডি হইনি, আর আজকে আমার খুব 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 বেশি মজা ফিল হচ্ছে। আর কি বলবো, চলো আগে রেডি হই, তারপর দেখাচ্ছি। ফাইনালি আমরা বেরোচ্ছি, আর এখন আমরা যাব। তো রেডি, হ্যাঁ রেডি হতে হতে এত কিছুই হয়ে গেল যে আর ভিডিওই করা হয়নি, মাঝখানে গাড়িও খারাপ হয়ে গেছিলো। যাই হোক, চলো যেতে থাকি, আর যা হচ্ছে আমাদের দেখো। ফাইনালি যাচ্ছি, আর আকাশটা মোটামুটি রোদ একটা দেখা যাচ্ছে, কিন্তু আমার সাথে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। জানি না কী হবে ফাইনালি, কারণ আমি তো কোনো কী বলে ছাতা কিছু নিয়ে আসিনি, আর রেনকোট তো আমার নেই যদিও বা। চলো যেতে থাকি, যা হবে দেখাবো। বলবো না, ও গাড়ি চালাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এইখানেই পার্ক করতে হবে, কোথায় পার্ক করতে হবে আমরা, আর এখন করে দেওয়ার পালা শুধু। ফাইনালি আমরা চলে আসলাম, শুধু একটাই বাজে ব্যাপার, গাড়িটা আমরা একদম ওপেন জায়গাতে রাখলাম। এখন উপরে যাবো, অ্যান্ড টাইমে আমরা চলে আসছি। চলে আসছি আমরা মোটামুটি কাছাকাছি, জাস্ট এখন টিকিট দেখাবো আর ভেতরে কিন্তু আসছে। নিচে নিচে কালকে মুভি দেখতে, নিচ দিয়ে ওটা বেরোনোরটা উপর দিয়ে। ফিল্মটা দেখে বার হলাম, আর কি বলবো, এত ভালো ফিল্ম ছিল যে কিছু বলার নেই। ফিল্ম নিয়ে কিছু বলো, বলো। সত্যি মানে এত ভালো ছিল যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, প্রচণ্ড ভালো লাগলো। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়, আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। ফিল্ম দেখা শেষ, এখন আমরা নিচে যাচ্ছি শপিংয়ে, আর আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও বানাচ্ছি, তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। আর ফিল্ম দেখে এত খুশি যে বলার কথা, সবাই বলছে ফিল্মটা প্রচণ্ড ভালো। অ্যাকচুয়ালি আমি বাথরুমে গিয়েও গল্প করে নিয়েছি অনেকের সাথে। যাচ্ছি আমরা একটা শপিংয়ে, কিন্তু সিনেমা হল পুরো ফুল ছিল, একদম কি আর বলবো। আর অনেক দিন ইচ্ছে ছিল এখানটা আরেকবার আসার, ফাইনালি আসতে পারলাম। তো চলো এখন দেখা যায়। হ্যাঁ আচ্ছা, তো চলো যাওয়া যাক। এখন সামনের দিক দিয়ে আমরা ঢুকবো, দেখা যাক কী কী আছে। আসছে যদিও আগেও একবার দেখছি, তাও আজকে আরেকবার দেখবো। তার আগেরটা কি কালেকশন, এখান থেকে দেখে পুরো মজা লাগতেছে।
সেটা দেখে যাচ্ছি, কোনটা নিয়ে বুঝেই পাচ্ছি। বুঝতে পারছি স্মার্ট বাজার থেকে তো প্রচুর মন খুলে শপিং করলাম, আর এত শপিং করলাম যে বলার কথা না, অনেক বড় একটা ব্যাগ হয়ে গেল। এখন দেখা যাক আমরা কোথায় যাই। এখন আমরা আসলাম KFC-তে, আমার বড় শপ, যদিও বা এটা হয়ে আসলো আর কি আশাটা। আর আজকে কিন্তু প্রচণ্ড বেশি মজা করে নিলাম আমরা, টুকটাক মজা করার কথা ছিল, আর অনেক 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 বেশি মজা করে নিলাম। কিছু বলো, শুধু বলো, তোর কথা শুনতে চাই। অ্যাকচুয়ালি ও বলতে চাচ্ছে না, কারণ ওর সব বন্ধুরা ওকে প্রচণ্ড খ্যাপায়, এমনকি ওকে ওর স্যাররাও খ্যাপায় যে একটু পুরা দিন রিল করতে হো, হ্যাঁ রিল করতে হয়, এরকম বলে। সেই কারণে ও এখন আর ভিডিওতে আসতে চায় না, এমনকি ভিডিও শেয়ারও করে না। আর যদিও ভিডিওটা ও করে না, বাদ বাকি যেটুকুই ও করে সেটুকু ওকে আমি জোর করে করাই। KFC-তে বসে প্রচণ্ড চিকেনের স্মেল দিচ্ছে, জানি না আমি কী খাবো। আমার বড় আমার জন্য কী অর্ডার করলো চিকেন ছাড়া। আমাদের সব কিছু চলে আসলো, আর একদমই লেট হলো না, খুবই তাড়াতাড়ি চলে আসলো। এখন টেস্ট করার পর যে কেমন না কেমন আছে সেটাই দেখতে হবে। ফাইনালি আমাদের আজকে দিনটা প্রচণ্ড ভালো করে কাটলো, আর প্রচুর ঘোরাফেরা, শপিং, খাওয়া দাওয়া সব হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরোবো, অ্যান্ড ফাইনালি বাড়ি যাবো। আমরা ব্যাগ না গাড়ি নিতে, ব্যাগ আমাদের সব কমপ্লিট, পেমেন্ট সব ডান, আর এখান থেকে বেরোচ্ছি। ফাইনালি অনেক মজা হলো, অনেক কিছু করে এখন বাড়ি যাচ্ছি। আমি এই কথাটা বারবার বলছি কারণ আমার অনেক মজা লাগলো, সারাটা দিন অনেক মজায় কাটলো। এখন জাস্ট বাড়ি যাব। কি ভালো লাগছে, একটা ফটো। নতুন আকর্ষণ হচ্ছে কুচবিহারের গেটটা, যাই হোক আমাদেরকে পাম্পেও যেতে হবে। কত সুন্দর লাইটিং দেওয়া হচ্ছে, তারই উল্টা পাশে হচ্ছে পাম্প। এখন আমরা যাবো তেল ভরাতে, তেল ভরে বাড়ি। অনলাইন পেমেন্ট করে দেবো, আর হবে আমার অনলাইন পেমেন্ট। আমাকে এই হাতে দিয়ে দাও। অনেক বড় কেন মা? কত করে দিত? টাটা। চলে আসলাম বাড়িতে, আর ফিল্মটার কথা কী বা বলবো তোমাদেরকে, তোমাদের অবশ্যই এই ফিল্মটা একবার দেখা উচিত। আমরা যা 3D গ্লাসে দেখলাম, আমার তো খুব ভালো লাগলো, এর মোটামুটি লাগলো, যাই হোক 3D গ্লাসে মোটামুটি লাগলো, বাট ফিল্মটা কিন্তু একদম সেই মজা লাগছে। যাই হোক, আরও একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ আমার মতো এরকম চাশমিশ হয়ে থাকো আর ভেবে থাকো যে 3D গ্লাসে হচ্ছে ফিল্ম দেখবে, এই জিনিসটা কিন্তু আমি ইউটিউবে সার্চ করেছিলাম, কিন্তু এরকমভাবে কোনো সেপারেট ভিডিওই নেই ইউটিউবে। মানে সার্চ করলে একটা জিনিস চলে আসে, আরেকটা জিনিস। আর বাড়ি আস্তে আস্তে ফোনে বিজি। তো আমি কিন্তু অনায়াসে দেখলাম, চশমার উপর চশমা পরে খুব একটা অসুবিধা আমার হলো না। আমি এর আগেও একবার দেখেছিলাম আইনক্সে, তখনও আমার সমস্যা হয়নি। যাই হোক, তোমরাও কিন্তু এটা করতে পারো, যদি আমার মতো কেউ চাশমিশ আর ভাবো যে 3D গ্লাসে ফিল্ম দেখবে, অবশ্যই দেখতে পারো। আর ফিল্মটা খুব 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 বেশি ভালো ছিল, আর আজকের দিনটা খুব বেশি মজা করে কাটলাম দুজন মিলে। আর অনেকক্ষণ টাইম ধরে ঘুরলাম, আর অ্যাকচুয়ালি ফিলই হলো না যে কটা বাজে কি না। ওই অন্য দিনের মতো ওই তাড়াহুড়ো ব্যাপারটা নেই, আর ঘুরি দেখার কোনো ব্যাপার ছিল না। প্রচণ্ড মজায় কাটলো দিনটা। চলো, যাই হোক, ভিডিওটা আজকে এইটুকু। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো নতুন ভিডিওর জন্যে। সবাই ভালো থেকো, বাই বাই।